আমাদের ডিরেকশন কোসাইন রিলেটেড সেকেন্ড প্রবলেমটা আমরা এখন দেখতেছি যে সেকেন্ড প্রবলেমটা এটা যে আহ, একটা দুইটা লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া আছে এবং তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। আমাদেরকে এই ফর্মুলাটা ডিরাইভ করতে হবে যে কিভাবে এই ফর্মুলাটা আসছে। সো আমরা যদি একটু ফিগারে চিন্তা করি, এক্স ওয়াই জেড এক্সিস, একটা পয়েন্ট আমরা ধরলাম আর কি, এটার পয়েন্ট হচ্ছে পি1, x1 y1 z1 হচ্ছে এটার কোঅর্ডিনেট। একটা পয়েন্ট ধরলাম সেটা হচ্ছে পি2, এটার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 and z2। এবং এই দুটো পয়েন্ট আমি অরিজিনের সাথে যদি অ্যাড করি তাহলে দুইটা লাইন পাচ্ছি, একটা হচ্ছে OP1 আর একটা হচ্ছে OP2। লেট OP1 and OP2 be two given lines, যেহেতু আমাদের দুইটা লাইন দেওয়া আছে এবং তাদের ডিরেকশন কোসাইনও কিন্তু আমাদের দেওয়া আছে। সো এখানে ওপি ওয়ানটা যদি একটু বের করি, যেটা আমি একটু এখানে রিপ্রেজেন্ট করতেছি আর1 দিয়ে, তাহলে ওপি ওয়ানটা হবে এই 0 0 থেকে এটা ডিস্টেন্স, এবং আমরা জানি এটা খুবই সিম্পলি বের করে ফেলা যায়। সিমিলারলি ওপি2, যেটার নাম দিলাম আর2, এটাও কিন্তু খুবই সিম্পলি বের করে ফেলা যায়। এবং এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটি অ্যাকচুয়ালি থিটা দেওয়া আছে, আমার থিটার মধ্যে রিলেশনটা বের করতে হবে। এবং আমরা এখানে একটা কোসাইন রুল ইউজ করব। কোসাইন রুলের জন্য আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেল লাগে। সো এই ট্রায়াঙ্গেলের জন্য ট্রায়াঙ্গেলের তিনটা সাইডই জানতে হয়। এই সাইডটা আমি বের করলাম এইমাত্র আর1, এই সাইডটা বের করলাম আর2, এই সাইডটা এখনো আননোন, আমি এটাকে ধরলাম ডি। এবং ডিটা কত হবে? পি1 পি2 মাঝখানে ডিস্টেন্স। সো ডি হবে রুট ওভার পি1 পি2 ডিস্টেন্স হবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, y2 মাইনাস y1 হোল স্কোয়ার, z2 মাইনাস z1 হোল স্কোয়ার। এখন কোসাইন রুল। কোসাইন রুলটা কি? আমরা জানি যে এ বি সি যদি একটা ট্রায়াঙ্গেল হয় এবং এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু হয় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। তো এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে অনেক পড়ছি। ওই রুলসটাই আমরা এখানে ইউজ করব। এখানে আমাদের যে ট্রায়াঙ্গেল দেওয়া আছে ওই ট্রায়াঙ্গেল অনুযায়ী, তা আমাদের যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ডি, এটা আর1, এটা আর2, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো আমি লিখবো কস থিটা ইজ ইকুয়ালস টু হবে আর1 স্কোয়ার আর2 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইড বাই 2r1 আর2। এখন এটা থেকেই আমাকে আলটিমেট এক্সপ্রেশনটা আনতে হবে। আলটিমেট এক্সপ্রেশন কি, যেটা আমার প্রুফ করতে হবে যে এল ওয়ান এল টু এম ওয়ান এম টু এরকম। সো এখানে কিন্তু এল আর এম বা ডিরেকশন কোসাইন কোসাইনের কোনো আহ, রাশি নাই। তো ওগুলা আমাকে একটা একটা আনতে হবে, ইন্ট্রোডিউস করে আনতে হবে। কিভাবে আনবো? তো এটার জন্য আগে আমরা একটু এটা রিডিউস করে এক্স কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই যতটা পসিবল। কোঅর্ডিনেটে নিয়ে যাওয়ার পরে আমরা দেখি কোঅর্ডিনেট থেকে কিন্তু না যায় ডিরেকশন রেশিওগুলো। তো যাই হোক, তো আর ওয়ানটা হচ্ছে আর1 স্কোয়ার, আর2টা আর2 স্কোয়ার রাখলাম, আর ডি এর যে ভ্যালুটা ডি স্কোয়ার করলে সেটা হয়ে যাবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার। টু এটা আগে পরে কোনো ফ্যাক্ট করে না, x2 মাইনাস x1 হোল স্কোয়ার আর x1 মাইনাস x2 হোল স্কোয়ার একই কথা। y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার, নিচে আছে 2r1 r2। এখন আর1 স্কোয়ার আর2 স্কোয়ার, এখানে যদি আমি স্কোয়ারের ফর্মুলাগুলো নিয়ে কাজ করি, এক্সপান্ড করে দিচ্ছি, এটা আসতেছে একটা। তারপরে এটার জন্য y1 স্কোয়ার মাইনাস 2y1 y2 প্লাস y2 স্কোয়ার, এটা আসতেছে আরেকটা।
জেড এর জন্য z1 স্কোয়ার মাইনাস 2z1 z2 প্লাস z2 স্কোয়ার, নিচে আছে 2r1 r2। আমি জায়গা স্বল্পতার জন্য এভাবে লিখলাম। তো প্রথমত r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস, আমরা এই ব্র্যাকেটের মধ্যে যদি দেখি এই তিনটে এড আকারে আছে, x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ইকুয়ালস টু r1 স্কোয়ার, কারণ আমরা জানি r1 ইজ ইকুয়ালস টু রুট ওভার x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। তো ওই হিসাব থেকে আমরা লিখতে পারি এখানে r1 স্কোয়ার, এইটা থেকে আমরা লিখতে পারবো r2 স্কোয়ার। বাকি যে পার্ট আছে সেখানে আমরা ওইটাই রাখলাম, সমস্যা নাই। 2x1 x2, তারপরে 2y1 y2, and then 2z1 z2, আর নিচের পার্টের মধ্যে আছে 2r1 r2। এখন যদি ব্র্যাকেটটা উঠায় দিই তাহলে আমরা এই জিনিসগুলো ক্যান্সেল আউট করতে পারবো এবং থাকবে 2 ইন্টু x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2, আর নিচে থাকবে 2r1 r2। এই পার্টটুকু আছে, 2 ক্যান্সেল আউট করতে পারি। এখন হচ্ছে পালা যে এখন কিভাবে রিডিউস করব। তো এখন আমরা একটু ডিরেকশন কোসাইনের ফর্মুলায় চলে যাই, যে ডিরেকশন কোসাইন ফার্স্ট লাইনের জন্য যদি আমরা চিন্তা করি L1 আমাদের কাছে আছে এটা, ঠিক আছে, উই হ্যাভ L1 ডিরেকশন কোসাইন। আমরা জানি যে x1 মাইনাস 0 ডিভাইডেড বাই ওই লাইনের লেন্থ। তো এখান থেকে আমরা লিখতে পারি x1 ইকুয়ালস টু L1 R1। সিমিলারলি M1 এর জন্য লিখতে পারি y1 মাইনাস 0 ডিভাইডেড বাই R1, তার মানে লিখতে পারি y1 ইকুয়ালস টু M1 R1। এরকম করে আমি Z1 ইকুয়ালস টু লিখতে পারি N1 R1। সরি, মুছে লিখতেছি। তো সেম ওয়েতে আমরা যদি লিখি x2 হবে কি, x2 হবে L2 R2, y2 হবে M2 R2, and Z2 হবে N2 R2। এখন আমাদের পালা হচ্ছে ওই যে যেটা আছে সেখানে এই পার্টগুলো বসায় দেওয়া, x1 x2 y1 y2। নাও ওই cos থিটা ইকুয়ালস টু এই x1 x2 এর জায়গায় x1 x2 এর ভ্যালু যদি বসায় দেই তাহলে পাবো, মাল্টিপ্লাই করলে পাবো L1 L2 R1 R2। আমি R1 R2 কে আগে লিখলাম, পরে L1 L2 কে লিখলাম। সেম ওয়েতে পরেরটা পাবো R1 R2 M1 M2 R1 R2 N1 N2 ডিভাইড বাই R1 R2। এখন উপর থেকে R1 কমন নেই, R1 R2 কমন নেই, তাহলে থাকবে L1 L2 M1 M2 N1 N2, আর নিচে থাকবে R1 R2। এটা ক্যান্সেল আউট করলেই আমাদের কাঙ্ক্ষিত প্রুফটা আমরা পেয়ে যাব। সো এটা একটা ফর্মুলার মতো কাজ করবে। আমরা যখন দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে যাব 3 ডাইমেনশনে, অবভিয়াসলি 3 ডাইমেনশনে, তখন আমাদের এই ডিরেকশন কোসাইনটা লাগবে। ডিরেকশন কোসাইন ইউজ করে আমরা কিন্তু বের করতে পারবো।